রক্ত লাগলে রক্ত নেই, জুলাই সনদ দিয়ে দে। আমাদের মূলত তিনটা দাবি। একটা হলো ঘোষণাপত্র দিতে হবে, জুলাই সনদ দিতে হবে, এমনকি আমাদের যে গণঅভ্যুত্থান ছিল 24-এ সব কিছুকে স্থায়ী সম্বোধনে লিপিবদ্ধ করতে হবে। আর যেই পর্যন্ত আমার দাবি না মেনে নিচ্ছে সে পর্যন্ত আমরা এখানে সরবো না, আমরা এখানে অবস্থান করব। তারা তো বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, ঠিক আছে, আবার শুনতেছি কিছু দল ভেটো দিচ্ছে। আমাদের কথা হলো যে কিছু দল বলতে ঐক্যমত হতে পারছে না, সেজন্য তারা মানবে না। মানে আমাদের কথা হলো আমাদের যে 24-এর যে গণঅভ্যুত্থানটা ছিল এখানে দলের পক্ষে ছিল না, এটা ছিল কি একটা স্বৈরাচারের বিপক্ষে ছিল। আমরা স্বৈরাচার হটাইছি, কারণ যে স্বৈরাচার হটাইছে এটা তো অবশ্যই আমাদের ঘোষণাপত্র দরকার। কারণ কেন দরকার? এই যে আমাদের যেমন স্বাস্থ্যকার্ড দেওয়া হয়েছে কিন্তু এটা কোনো কার্যকারিতা হচ্ছে না। আমরা স্বাস্থ্যকার্ড নিয়ে যাচ্ছি কিন্তু আমাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমাদের অনেক ভাইয়ের চিকিৎসার প্রয়োজন, বিদেশে যাওয়ার প্রয়োজন, কেউ চিকিৎসা দিচ্ছে না। কারণ কি? আমাদের ঘোষণাপত্র নাই, জুলাই সনদ নাই। আমার যে ভিত্তিই না থাকে তা আমাদের এগুলো দিবে? অবশ্যই দিবে না। এই জন্য আমাদের দরকার। আমাদের ছেলেরা দেশের লেগা জীবন দিছে, শহীদ হয়েছে। এখন আমগো দেশে কোনো আমরা নিরাপত্তা পাইতাছি না। আমগো জুলাই ঘোষণাপত্র দিতেছে না, জুলাই সনক দিতেছে না। আমরা জুলাই ঘোষণাপত্র লেগা, জুলাই সনকের লেগে আমরা এই রাজপথে আজকে আইছি। এই বৃষ্টির ভিতরে ভিজা জুলাই যোদ্ধারা, জুলাই শহীদেরা আজকে কে লেগে বৃষ্টিতে ভিজা কে লেগে আমরা এই রাজপথে দাঁড়ামো? আমগো রাজপথে দাঁড়ানোর কোনো দরকার নাই। আমগো জুলাই ঘোষণাপত্র দিয়া দেখ, জুলাই সনক দিয়া দেখ, আমরা রাজপথ ছাইরা দেই। আর জুলাই সনক, জুলাই ঘোষণাপত্র না দিলে, যতদিন না দিব ততদিন আমগো এই সন্তানগো নিয়া আমরা রাজপথে আসি, রাজপথে থাকমু। এতটুক আমগো দাবি। আজকে শেষ দিন জুলাইয়ের, কিন্তু এখন পর্যন্ত জুলাই সনদ আমরা পাইনি। আমরা দেখেছি তারা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিগত দলের কাছে একটা খসড়া পাঠিয়েছে। যেই খসড়ার মধ্যে আমরা যদি দেখি সেখানে জুলাইয়ের সেফটি, জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সেফটির কোনো কথা সেখানে উল্লেখ নাই। এবং ফেসিবাদ, ফেসিজম, ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনার কথা সেখানে উল্লেখ নাই। এবং সে তখনকার সময় মাফিয়াদের নাম ঠিকানা সেখানে উল্লেখ নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনারা বিচার করবেন? যে প্রক্রিয়ার মাধ্যমে বিচার করবেন, সেই প্রক্রিয়াটা কি? সেই প্রক্রিয়াটা আমরা জানতে পারি না, সেটা স্বীকৃতির ভিতরে আসবে না। এবং এই জুলাই সনদটা আমরা সাংবিধানিক স্বীকৃতি হিসেবে চাই। এইটা হচ্ছে এখন একটা কাগজ আপনারা দিয়ে দিবেন কোনো মতে বুঝিয়ে, আপনারা চলে যাবেন, অন্য নির্বাচিত সরকার আসবে, আসার পরে এই জুলাই সনদকে ভ্যালুলেস ঘোষণা করবে, বলবে এই জুলাই সনদের এখন কোনো ভ্যালু নেই। আমরা তো এই জুলাই সনদ চাই না। আমাদের মেন দরকার জুলাই ঘোষণাপত্র দেওয়া লাগবে এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা চাই। আমরা জুলাই যুদ্ধরা কোনো দলের সাথে জড়িত না, আমরা হলো নিরপেক্ষ। জুলাই যুদ্ধরা শুধু ঐক্য সারা বাংলাদেশে, আমরা কোনো দল চিনি না, আমরা জুলাই যোদ্ধারে ঐক্য, আমাদের এটাই দাবি। আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে, তা না নিলে আমরা বাড়ি ফেরত যাব না।